অনেক নেতৃবৃন্দর আলোচনা শুনেছি। আজকের এই আয়োজন উদ্দেশ্য কিন্তু একটি, উদ্দেশ্য কি? আগামী সংসদ নির্বাচন, নাকি? আজকের আলোচনা কিন্তু সংসদ নির্বাচনের জন্য। আমার আলোচনা করার সময় সামনে রয়েছে। যদি আমরা সংসদ নির্বাচনে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে না পারি, তাহলে চেয়ারম্যান দিয়ে কোনো লাভ হয় না। আমি নিজে সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ। আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে। এক ছোট ভাই কিছু কথা বলে গেছে, আমি আপনাদের অনেক না জানা কথা বলি। আমি চেয়ারম্যান হওয়ার পর এই মানকুন ইউনিয়নের অনেক বরাদ্দ কেটে দেওয়া হয়েছে। অপরাধ একটি, আমি বিএনপি করে, আমি বিএনপির চেয়ারম্যান। মানকুন ইউনিয়নের দৃশ্যমান কোনো উন্নয়ন হতে দেওয়া হয়নি। অপরাধ একটি, মানকুন ইউনিয়নের মানুষ কেন বিএনপি করে? এটাই ছিল আপনাদের আমাদের অপরাধ। আমরা যেহেতু বিএনপি করার অপরাধে অপরাধী, এই জন্যই যেহেতু আমাদের উন্নয়ন হয়নি, তাহলে আগামী সংসদ নির্বাচনে আমরা প্রমাণ করে দিব আমরা উন্নয়নের তোয়াক্কা করি না, আমরা বিএনপির তোয়াক্কা করি। আমরা বিএনপির উন্নয়ন চাই, আমরা আওয়ামী লীগের উন্নয়ন চাই নাই। আওয়ামী লীগ উন্নয়ন করতে জানে না, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে নাই, আওয়ামী লীগ উন্নয়ন করেছে তাদের ব্যক্তি। আজকে আমরা সকলেই, সকল বক্তায় বাবলু ভাইয়ের জন্য ভোট চেয়েছি, বাবলু ভাইয়ের পক্ষে কথা বলেছি। আমরা বাবলু ভাইকে কেন ভোট দিব, আমরা বাবলু ভাইকে কতটুকু চিনি, আমি আজকে সেই ব্যাপারে আলোচনা করব। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তাগাছায় একাধিকবার মন্ত্রিত্ব পেয়েছি। প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলাম শামসুল হুদা চৌধুরী, বিএনপির মন্ত্রী ছিল, মুরব্বীরা বলতে পারবেন। এরপরে মন্ত্রী হয়েছে আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় নেতা, মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা, মুক্তাগাছার আপামর মানুষের মাথার মুকুট একে মোশাররফ হোসেন সাহেব। এই মুক্তাগাছাবাসী প্রথম